মুসলমানকে নিধন করার যে পায়তারা চলতেছে, আরব বিশ্বের দিকে তাকিয়ে দেখেন। আমরা বাঙালি, বাংলাদেশের মুসলমানের যতটুকু ঈমান মজবুত আছে, আমার মনে হয় না ওদের ঈমান এত মজবুত আছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জায়গায় ওই ফিলিস্তিনের জন্য চোখের পানি ঝরিয়ে কান্দে। আমাদের করার কিছু নাই, আমাদের সেরকম সামর্থ্য নাই, আমাদের সেরকম অস্ত্র নাই, আমরা ওখানে যাইতে পারি না। আমরা চোখের পানি ফেলি আর যা পারি তাই করি। কথা বলেন ঠিক কিনা? যদি বাংলাদেশ ওই ফিলিস্তিনের কাছে থাকতো, খোদার কসম করে বলি, বাংলাদেশের মানুষ বসে থাকতো না, বর্ডার ক্রস করে ফিলিস্তিনে ঢুকে যাইতো। জীবনের মায়া কি? মরতে তো একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? মরতে একদিন হবে। কিন্তু আরব বিশ্ব তারা নারী নিয়ে মত্ত আছে, নেশাগ্রস্ত নিয়ে মত্ত আছে, তারা খাবার দাবার বিশাল অট্টলিকা নিয়ে মত্ত আছে, তারা ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে রয়েছে। তারা মুসলমানের পক্ষে কোনো কথা বলে না। বড় আফসোস, বড় কষ্ট লাগে। আজকে 57টি রাষ্ট্র রয়েছে ইসলামী মুসলমানদের রাষ্ট্র, 57 সারা পৃথিবীর ভিতরে 200 কোটি মানুষ রয়েছে, 200 কোটি মুসলমান রয়েছে। আর আমরা শুধু আশা করি, আল্লাহ তুমি গজব দাও, আল্লাহ তুমি গজব দাও, আবাবিল পাখি পাঠাও। আরে মিয়া, 200 জন মানুষ থাকতে, মুসলমান থাকতে আবাবিল পাখি দরকার আছে নাকি? গজবের দরকার আছে নাকি? আল্লাহ কি আবাবিল পাখি এমনি পাঠাবে? ওদের উপরে আক্রমণ এমনি করবে? আমরা তো বেঁচে আছি এখনো, আমরা তো মুসলমান এখনো দুনিয়াতে বেঁচে আছি 200 কোটি। এই 200 কোটি মানুষ, তাদের জন্য কি করলাম এটা দেখার পরে না আল্লাহ রহমত দেবে, করুণা দেবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এর জবাবদিহি করতে হবে, এর জবাব দিতে হবে। তাদের পাশে কেউ নাই, খাদ্য নাই, বস্ত্র নাই, ঔষধ নাই, তাদের মাথার উপরে কোনো ছায়া নাই। ছোট ছোট কলিজার টুকরা বাচ্চাদেরকে বম্বাস্টিং করে মারা হচ্ছে। ওই 20 তলা উপর থেকে দেখা যাচ্ছে তাদের মরা দেহ, হাত পাও উড়ে যাইতেছে, সারা পৃথিবী দেখতেছে। আজকে আমেরিকা, ওরা তো সব সময় মানবতা 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 নিয়ে বলিয়া ওড়ায়, কিন্তু ওরাই হলো মানবতার সব থেকে বড় দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? ওরাই হলো মানবতার দুশ্মন। ছোট শিশুদেরকে মারা হচ্ছে, নারীদেরকে মারা হচ্ছে, শুধু বিবৃতি দেয় যে করা ঠিক হচ্ছে না, আমরা বিবৃতি দিচ্ছি। বিবৃতি দিয়ে কে হবে? ওটা মুসলমানের উপরে আক্রমণ না করে যদি হিন্দুর পরে হতো, বৌদ্ধর পরে হতো, খ্রিস্টানের পরে হতো, দেখতেন আগুন ধরে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেহেতু মুসলমান কোন জাতি? বীরের জাতি। কোন জাতি? বীরের জাতি। যখন প্রথম আক্রমণ করা হলো ফিলিস্তিনে, ওই ইহুদিরা মনে করলো আমাদের মনে হয় সারা পৃথিবীর মুসলমানরা একেবারে আক্রমণ করে শেষ করে দিবে। কিন্তু রাত্র যখন হয়ে গেল, তারা দেখলো আরব বিশ্ব থেকে কোনো বিবৃতিও আসে না, কোনো আন্দোলনও হয় না, আমাদের বিরুদ্ধে কোনো কিছু হয় না। তখন তারা বুঝলো মুসলমান এখন বীরের জাতি নাই, তারা শিয়ালের জাতি হয়ে গেছে। এখন ইচ্ছা মতো মারে, কেউ কথা বলার কেউ নাই। আরে মুসলমান, তোমার যতটুকু সামর্থ্য আছে তুমি ততটুকু করো। সারা পৃথিবীর মুসলমান যদি এক হয়ে চোখ রাঙিয়ে তাকিয়ে থাকে, তারপরে ওরা ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কি হলো আমাদের যে জিহাদি তামান্না, সেটা গেল কোথায়? মুসলমানের যেমন নামাজ পড়া ফরজ, জিহাদ করা তো তেমন ফরজ নাকি? বলেন, জিহাদ করা ফরজ নাকি? ফরজ। কিন্তু এই আরব বিশ্ব তথা মুসলিম জাহানে যদি জিহাদের কথা বলা হয়, জিহাদের কথা বললে ওই রাষ্ট্রীয় যারা আছে ক্ষমতায়, তারাই জঙ্গি ট্যাগ লাগিয়ে আমাদেরকে জেলের ভিতরে ভরে রাখে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বোঝেন আপনারা? যারা মুসলিম প্রধান রয়েছে, আমরা যদি জিহাদের কথা যখন বলেছি, আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে জেলের ভিতরে ভরে দিয়েছে। বাংলাদেশে এরকম হয়েছে না? হয়েছে। আমাদের শাসন যারা করে, তারা কি খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেঈমান? না, তারা মুসলমান। কিন্তু কেমন দালাল হয়ে গেছে, কেমন দুনিয়াতে মত্ত হয়ে গেছে, কেমন মৃত্যুর ভয় তাদের অন্তরে ঢুকে গেছে, যে জঙ্গি ট্যাগ লাগিয়ে আমাদেরকে জেলের ভিতরে দিয়ে দেয়। কিন্তু মুসলমানদের জন্য জিহাদ করা ফরজ।